লাখ লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করেও প্রতি মাসে মাত্র ৫০,০০০ টাকা মুনাফা তুলতেও হিমশিম খাচ্ছে এমন মানুষের অভাব নেই। অন্যদিকে কোনো বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র ফেসবুক পেজ খুলে মোবাইল বিক্রির বিজ্ঞাপন দিয়ে অল্প দিনেই লাখ লাখ টাকার মালিক বনে যাচ্ছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। তাদের একজন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কলেজ পড়ুয়া মশিউর রহমান। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একাধিক ভুক্তভোগীর পাশাপাশি স্মার্টফোনের একটি চীনা প্রতিষ্ঠান র‍্যাব ৭-এর কাছে অভিযোগ দিলে নজরদারি শুরু করে এ সংস্থাটি। অবশেষে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি ২০২২ সালের। যদিও চলতি বছর এ ধরনের প্রতারণা বেড়েছে বহুগুণে, বেড়েছে প্রতারণার ধরনও। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে বর্তমান বিভিন্ন সফটওয়্যার ট্রেনিং কোর্স, ওটিটি সার্ভিস, চ্যাটজিপিটি, ট্রুকলার বা টিন্ডারের মতো ডেটিং অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সস্তায় দেওয়ার প্রলোভন দেখিয়েও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এই চক্রের খপ্পরে পড়া এক ভুক্তভোগী জানিয়েছেন, ফ্রিল্যান্সিং শেখার জন্য নিয়মিত অনলাইন থেকে বিভিন্ন কোর্স কিনতে হয়। বিকাশে টাকা পাঠালে কোর্সের লিঙ্ক দেওয়া হয়। বর্তমানে লার্নিং বাংলাদেশ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটি কোর্স কিনে প্র্যাকটিস করার কথা জানিয়েছেন অনেকে। এজন্য ফেসবুকে বিজ্ঞাপন দেখে স্ট্রিমিং বাংলাদেশ নামের একটি পেজ থেকে ৭৯৯ টাকা দিয়ে চ্যাটজিপিটির একটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনা হয়। বিজ্ঞাপনের নিচে অনেকের ইতিবাচক রিভিউ দেখে বিশ্বাস হয়। বিজ্ঞাপনে নেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ হয়। সেখানে দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর আর পণ্যের দেখা মেলেনি। একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। ডেটা রিপোর্টালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে দ্রুত বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৯.৭ মিলিয়ন নতুন ব্যবহারকারী যোগ হয়েছে। ২০২৪ সালের শুরুতে বাংলাদেশে মোট সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে ৫,৩০,০০,০০০। এই বিপুল সংখ্যক মানুষই টার্গেটে পরিণত হচ্ছে প্রতারকদের। ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে গত অক্টোবরে প্রতারক চক্রের ৭ জনকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। ভুক্তভোগীরা বলছেন, ফেসবুকে প্রতারণায় ফোন নম্বর ও বিকাশ বা নগদ অ্যাপ ব্যবহার করছে প্রতারকরা। জাতীয় পরিচয়পত্র ও ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিম কেনা বা বিকাশে অ্যাকাউন্ট করা যায় না। তবুও এসব প্রতারণা বাড়ছে। লাখ লাখ মানুষ প্রতিদিন প্রতারণার শিকার হলেও ঝামেলা মনে করে অধিকাংশ এ ব্যাপারে অভিযোগ করেন না।